হাতে গোনা মাত্র কয়েকজন মানুষের উপর ভর করে চলে স্কটল্যান্ডের ক্রিকেট। কোচ, কর্মকর্তা ও কর্মী সব মিলিয়ে সদস্য সংখ্যা ৩০ জনের একটু বেশি। এতে হঠাৎ করে বিশ্বকাপে খেলতে নামার চাপে সবার ঘুম উড়ে গেছে। প্রতিযোগিতা শুরুর মাত্র ১৪ দিন আগে আইসিসি যোগাযোগ করে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে। তাদের জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের বদলি হিসেবে বিশ্বকাপে খেলতে আসতে হচ্ছে তাদের, তাও কার্যত কোনো প্রস্তুতি ছাড়াই। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. যদিও বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড নতুন নয়, এবার নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলতে নামছে তারা। তবুও এই আকস্মিক ডাক স্কটিশদের ফেলেছে চরম অস্বস্তিতে। কারণ তাদের না আছে স্পন্সর, না আছে বিশ্বকাপের জন্য প্রস্তুত জার্সি। তার উপর খেলোয়াড়দের ভিসা প্রাপ্তি নিয়েও রয়েছে জটিলতা। তাড়াহুড়ো করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। সেই দলেই রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ডানহাতি পেসার সাফিয়ান শরীফ। তার ভিসা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে বোর্ড কর্তারা। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের কথা স্পষ্ট ধরা পড়েছে এই অপ্রস্তুতির কথা। বিশ্বকাপ খেলার কোনো পরিকল্পনায় যে ছিল না তা অকপটে স্বীকার করেছেন তিনি। তাই স্পন্সর জোগাড় করা হয়নি, বিশ্বকাপের জার্সিও বানানো হয়নি। অল্প সময়ের মধ্যে সবকিছু সম্ভব হবে কিনা তা নিয়েও সংশয়ে আছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমে স্কটল্যান্ড ক্রিকেটের চিফ বলেন, এত কম সময়ের মধ্যে যদি বিশ্বকাপের জার্সি হাতে পাই সেটা বাড়তি পাওনা হবে। না হলে সারা বছর যে জার্সি পরে খেলোয়াড়রা খেলে সেটাই পরে বিশ্বকাপে নামতে হবে। স্পন্সর পাওয়া যাবে কিনা জানি না, হাতে দিন ৭ সময় আছে, দেখা যাক কতটা কি করা যায়। শেষ মুহূর্তে এভাবে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়াটা স্কটল্যান্ডের ক্রিকেট কর্তাদের জন্য আনন্দের চাইতে অস্বস্তিরই বেশি। লিন্ডব্লেড স্পষ্ট করে বলেছেন, আমরা কখনোই এভাবে বিশ্বকাপ খেলতে চাইনি। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খুব খারাপ লাগছে। বাংলাদেশ দলের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রয়েছে। ১৯৯২ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ১৯৯৪ সালে আইসিসির সহযোগী সদস্য হয় স্কটল্যান্ড। ৩ দশক পেরিয়ে গেলেও দেশটির ক্রিকেট কাঠামো এখনো খুবই সীমিত। অল্প কয়েকজন মানুষ দিয়ে একটি দেশের ক্রিকেটের সব দায়িত্ব সামলাতে হয়। লিন্ডব্লেড জানান, ক্রিকেট স্কটল্যান্ডের পুরো টিমটাই ৩০ জনের একটু বেশি। কোচ সহ ক্রিকেট উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ও সংস্থার কর্মীরা সব মিলিয়েই এই সংখ্যা। একসঙ্গে দুটি দল বিদেশে সফরে গেলে আমাদের উপর কাজের চাপ ভয়াবহভাবে বেড়ে যায়। এই মুহূর্তে স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে খেলছে। মহিলা দল রয়েছে নেপাল সফরে। এর মধ্যেই পুরুষদের টি-20 বিশ্বকাপের দায়িত্ব এসে পড়েছে। আইসিসির আমন্ত্রণ পাওয়ার পর থেকেই দম ফেরার সময় নেই স্কটল্যান্ড ক্রিকেটের। 3টি দলের সব দায়িত্ব একসঙ্গে সামলাতে দিনরাত পরিশ্রম করে যেতে হচ্ছে স্কটল্যান্ডের এই ছোট্ট ক্রিকেট প্রশাসনকে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।